ইদানিং একটু সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাচ্ছে ভারতের দাদা ভাইয়েরা আমাদের বাংলাদেশকে নিয়ে অনেক কিছু আলোচনা করতেছে। দাদা ভাই, আপনাদের বলছি, আগে আপনাদের দেশটাকে কন্ট্রোল করেন। আগে আপনাদের দেশটাকে কন্ট্রোল করেন, তারপরে আসবেন আমাদের বাংলাদেশের বিষয়ে কথা বলতে। এর আগে কখনো আমাদের বাংলাদেশের বিষয়ে কোনো কথা বলতে আসবেন না। কারণ আমরা সবাই একসাথে চলার চেষ্টা করি। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, আমরা সবাই ভাই ভাই এবং একসাথেই চলাফেরা করি। আমরা কখনো সংখ্যালঘু মনেই করি না বা তাদের ওইভাবে দেখি না। আমাদের প্রয়োজন নেই। যার যার ধর্ম তার তার কাছে অনেক বড়। আপনার ধর্ম যেমন আপনার কাছে যতটা বড় বা সম্মান করেন, আমার ধর্ম আমার কাছেও ততটাই বড় বা ততটাই বেশি সম্মান করি। অতএব ধর্ম বিষয়ে রাজনীতি এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়ে কিভাবে আগামী দিনগুলোতে ভালোভাবে চলা যায়, ভালো কিছু করা যায়, এই চিন্তা ভাবনা নিয়ে করে থাকেন, কাজে লাগবে। আমরা কি করছি না করছি এগুলো না ভেবে আপনাদের দেশের জনগণের দিকে মনোযোগ দেন। আপনারা তো মুসলিমদের প্রতি অতিরিক্ত নির্যাতন করেন, আমরা তো দেখি রে ভাই। আপনারা যে মুসলিমদের যে সংখ্যালঘু মনে করেন এটা তো আমরা জানি রে ভাই। তারপরেও তো আমরা বাঙালি বা আমরা মুসলিম জাতি আপনাদেরকে কিছু বলি না বা সংখ্যালঘু বিষয়ে কিছু বলি নাই যে আপনারা কেন মুসলমানদের পুরো অত্যাচার করতেছেন বা কেন এগুলো করতেছেন। কারণ বলতে দেয় নাই রে ভাই। কিছু বললেই ধরপাকড় শুরু হয়ে গেছে। কারণ ওই যে মোদির বউ ছিল হচ্ছে বাংলাদেশে, মোদির বউ এগুলো বলতে দেয় নাই, তাই আমরা বলতে পারি নাই। এখন আমরা স্বাধীন। স্বাধীন বুঝেন? বাক স্বাধীন মানে স্বাধীনভাবে আমি কথা বলতে পারি। অতএব এই স্বাধীন আপনাদের দেশটাতেও দরকার। আপনারা যেমন গলা চিপে ধরেছেন মুসলমানদের, মোদি হলো স্বার্থলোভী। ওর স্বার্থে যদি এতটুক আসর কেউ দেয় তাকে সে রাখে না, বিদায় করে দেয়। ওর নাম চা বিক্রেতা নরেন্দ্র মোদি। আমাদের থেকে আপনারা ভালোভাবে চেনেন, তারপরেও বলতেছি, ওর নাম চা বিক্রেতা নরেন্দ্র মোদি। তো সবাই ভালো থাকবেন। আশা করি নেক্সট কখনো কোনোদিন আমাদের বাংলাদেশের বিষয়ে কোনো কথা বলতে আসবেন না। পরিণাম অনেক খারাপ হবে। কথাটা ভালোভাবে মনে রাখবেন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।